আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো একটি জবসের বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। 287 পদে কর্মসংস্থান ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি। তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু অন্যান্য ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে কিছুটা আলাদা। তবে এটার পরীক্ষা পদ্ধতি বা কেমন হবে সেটাও আমি জানি না। আপনারা একটু ঘাটাঘাটি করে নিন। তো এখানে প্রথম যে পদটি রয়েছে তো সেটা হলো সহকারী অফিসার সাধারণ। তো গ্রেড 13, 11,000 টাকা বেতন, 125টি শূন্যপদ রয়েছে। আর সহকারী অফিসার ক্যাশ গ্রেড 13, 11,000 বেসিক। তো এই দুইটা পদই প্রায় কাছাকাছি এবং এদের যোগ্যতাও একই, 125টি, আর ওটা হলো 63টি। তো এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণ করা হবে না। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, সহকারী অফিসার সাধারণ এবং সহকারী অফিসার ক্যাশ যে কোনো একটি পদে আবেদন করতে হবে। আপনার যে পদটা ভালো লাগে তো সেটাতে আপনি আবেদন করতে পারেন। তবে এখানে অফিসার সাধারণ সেটাতে আবেদন বেশি পড়বে, এটাই স্বাভাবিক। অনেকে ভাবে যে সাধারণ অফিসার সাধারণ এটা অনেক হাই লেভেলের পদ, আর অফিসার ক্যাশ সেটা নিম্নমানের পদ। আসলে এরকম কোনো কিছু না, প্রায় দুইটা পদই কাছাকাছি। আপনারা ব্যাংকে যারা চাকরি করে তাদেরকে জিজ্ঞাসলে বলতে পারবে। এবং আমি নিজেও এখন ব্যাংকে কিছুদিনের জন্য আসি। তো আরেকটা পদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16, 9,300 টাকা। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি। তো 16 গ্রেডেও এখন স্নাতক ডিগ্রি নিচ্ছে। তো ডিগ্রির মান দিন দিন কমে যাচ্ছে, আমি এর আগেও বলেছি। তো টাইপিং স্পিড এবং সার্টিফিকেট ভালো কিছু লাগবে, আপনার 6 মাসের প্রশিক্ষণ লাগবে। তো আমার 6 মাসের প্রশিক্ষণ নাই সরকারি, আমার একটা বেসরকারি টুকটাক ছোটোখাটো একটা প্রতিষ্ঠান এলাকার লোকাল, সেখানে একটা সার্টিফিকেট আছে। তো সেজন্য আমি ডাটা এন্ট্রিতে খুব একটা আগ্রহী হচ্ছি না। তো সামনে শুধু সময় পাই ক্যারিগরি থেকে 6 মাস মেয়াদে আমি একটা প্রশিক্ষণ করার চেষ্টা করবো আর কি। তো এই হলো এটার আদ্যবান্ধ, এইটুকুই। এই কয়েকটা পদেই আপনার এই হচ্ছে। তো এখানে কিন্তু আপনার প্রথম শ্রেণী ক্ষেত্রে এসএসসি বা এইচএসসিতে 3 পয়েন্টের উপরে গেলে আপনার প্রথম শ্রেণী, এবং 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের মধ্যে দ্বিতীয় শ্রেণী, এবং বিশ্ববিদ্যালয় ডিগ্রি যেটা আপনার অনার্স অথবা ডিগ্রি পাস যেটাই হোক, 4 স্কেলে আপনার থ্রি পয়েন্টের উপর তুলতে হবে, তাহলে ফার্স্ট ক্লাস ধরা হবে। আর 5 স্কেলে 3.75 প্রথম শ্রেণী ধরা হবে। 5 স্কেলে যে মাদ্রাসাতে ফাজিল অনার্স বা ফাজিল পাস সেটা 5 স্কেলে তাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ডিগ্রি দিয়ে থাকে। আর 2.25 বা তদন্ত কিছু থাকলে তাই সেটা দ্বিতীয় বিভাগ বলে বিবেচিত হবে, এবং 2.81 বা তদূর্ধ্ব দ্বিতীয় বিভাগ হবে। তো যাই হোক, এটাই হলো বিষয়। তবে ব্যাংকে আমরা ডিগ্রি পাস করে যারা আপনার এই পদগুলোর আবেদন করবেন, আমার মনে হয় না খুব বেশি ভালো করতে পারবেন পরীক্ষা। কারণ যারা ডিগ্রি পাস করে তারা ডেডিকেটেড ব্যাংকের প্রিপারেশন নেয় না, কোনো ব্যাংকেরই প্রিপারেশন নেয় না, কারণ এখানে যোগ্যতার একটা বিষয় থাকে। তো সেই ক্ষেত্রে এটা অনেক, যারা ডিগ্রি পাস করে আবেদন করবেন তাদের জন্য অনেকটা টাফ হয়ে যাবে। তো তারপর আমি বলবো যে আপনারা চেষ্টা করে দেখতে পারেন, যদি ভালো কিছু করতে বা পরীক্ষায় যদি টিকতে পারেন। তবে এখানে যারা ম্যাক্সিমাম অনার্স পাশের লোক, যারা ব্যাংকের ডেডিকেটেড, যেহেতু ব্যাংকের জন্য আলাদা প্রিপারেশন নেওয়া লাগে, অন্য সরকারি চাকরির প্রিপারেশন থেকে ব্যাংকের প্রিপারেশন আলাদা হয়ে থাকে, এটা আমরা সকলেই অনেকে জানি। তো সেই ক্ষেত্রে এখানে তবে এখন থেকেও যদি আপনি পরীক্ষা আগ পর্যন্ত মোটামুটি ব্যাংকের জন্য আলাদা ডেডিকেটেড প্রিপারেশন নিতে পারেন, তো হয়তো এখানে আপনার ভালো কিছু করতে পারেন। তো এখানে সহকারী অফিসার সাধারণ পদে আবেদন বেশি পড়বে। আমার ইচ্ছা আছে, যদিও শূন্য পদ 63টা অফিসার ক্যাশ, এটা আবেদন করার ইচ্ছা আছে, যেহেতু এটাতে আবেদন কম পড়তে পারে। আর আমার পছন্দ হয় ব্যাংকের ক্যাশিয়ার, ছোটোবেলা থেকেই যে ব্যাংকের ক্যাশিয়ার পদে যদি ঢোকা যায় আর কি, এই পদটা আমার মোটামুটি পছন্দ, ছোটো হলেও। তো যাই হোক, যেহেতু এগুলো সহকারী, দুইটাই সহকারী, সেজন্য এখানে গ্রেড 13 দিয়ে ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ দিয়েছে। তো যাই হোক, কী আর করার। তো সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।